साबरमती आश्रम से दांडी यात्रा शुरू की थी। ये भारत के स्वतंत्रता आंदोलन का एक टर्निंग पॉइंट था, क्योंकि इस यात्रा ने देश के कोने कोने को एक लक्ष्य के साथ जोड़ दिया और ये लक्ष्य था भारत की आजादी। আমার অন্তরের অন্তঃস্থল থেকে सुश्रद्ध प्रणाम। इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। দেশের দীর্ঘমেয়াদী শাসক হিসেবে রেকর্ড করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টপকে গেলেন সিকিমের পবন চামলিংকে। ভারতের রাজনীতিতে মোদীর এই নজিরবিহীন রেকর্ড ঘিরে শুরু হয়েছে নানা যন্ত্রণা। সবটা জানা। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন বিশেষ রবিবার ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে নতুন মাইল ফলক স্পর্শ করলেন। টপকে গেলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর রেকর্ড। এক কথায় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন মোদী। এতদিন ৮,৯৩০ দিন ক্ষমতায় থেকে শীর্ষে ছিলেন চামলিং। এবার ৮,৯৩১ দিন পূর্ণ করে সেই রেকর্ড ভাঙলেন মোদী। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী, এরপর দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সম্মিলিত মেয়াদ ধরেই এই হিসেব করা হয়েছে। এই সাফল্য শুধু সময়ের নিরিখে নয়, রাজনৈতিক ধারাবাহিকতা এবং জনসমর্থনেরও বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গুজরাটের ভদনগরের সাধারণ পরিবার থেকে উঠে আসা মোদীর রাজনৈতিক পথ চলা যথেষ্ট উল্লেখযোগ্য এবং চমকপ্রদ। ছোটবেলায় বাবার সঙ্গে রেল স্টেশনে চা বিক্রি করা থেকে শুরু করে পরবর্তীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যুক্ত হওয়া, সেখান থেকে পরে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়া এবং সংগঠনে নিজের জায়গা তৈরি করা। এই দীর্ঘ পথ চলায় তার কঠোর পরিশ্রম, দলের প্রতি আনুগত্য, নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক গুণাবলী তাকে ধীরে ধীরে শিখরে পৌঁছে দিয়েছে। ২০০১ সালে এক কঠিন সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং এক দশকেরও বেশি সময় সেই পদে নিরলস কাজ করে গুজরাটকে পৌঁছে দিয়েছিলেন দেশের শ্রেষ্ঠতম রাজ্যের তালিকায়। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখনো পর্যন্ত তিনি গুজরাটের দীর্ঘতম মেয়াদী মুখ্যমন্ত্রী হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন, আর তিনি একমাত্র প্রধানমন্ত্রী যার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ টানা ৩ বার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করেছেন মোদী। এই ধারাবাহিক জয়ের নিরিখে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কীর্তির সঙ্গেও সমতা টেনেছেন। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ইন্দিরা গান্ধীকে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী হন মোদী। টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থাকার রেকর্ড করেন তিনি, যেখানে ইন্দিরার মেয়াদ ছিল ৪,০৭৭ দিন। তবে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে এখনও শীর্ষে রয়েছেন জওহরলাল নেহরু। শুধু তাই নয়, মোদী প্রথম অকংগ্রেসি নেতা যিনি পরপর দুবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। ১৯৭১ সালের পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সব মিলিয়ে দীর্ঘ রাজনৈতিক যাত্রা, ধারাবাহিক জনসমর্থন এবং প্রশাসনিক অভিজ্ঞতার জোরে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। এমনটাই মনে করেছে রাজনৈতিক মহল। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।